শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফস অর বাটস। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। বাংলাদেশের ইতিহাসে, এমনকি সারা পৃথিবীর ইতিহাসে এত নৃশংস, এত জঘন্যতম হত্যাকাণ্ডের কোনো নজির নাই। বিডিআর হত্যাকাণ্ড আমাদের জাতিকে পুরোপুরি অচল করে দেওয়ার জন্য, আমাদের সার্বভৌমত্ব আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড ছিল। এবং আমার মনে হয় গতকালকের প্রেস কনফারেন্সের পরে এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা চাই অবিলম্বে সুবিচারের মাধ্যমে এমন একটা দৃষ্টান্ত স্থাপন হোক যাতে বাংলাদেশের বুকে পিলখানার মতো এরকম জঘন্যতম ঘটনা আর কোনোদিনও না ঘটে। পৃথিবীর বুকে যেন এরকম জুলুমের শিকার আর কেউ না হয়। এই রিপোর্টের মাধ্যমে উঠে এসেছে বিগত ফ্যাসিস্ট সরকার ডালবাতের কমিশনের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে এদেশের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা করে এবং তা দীর্ঘ 16 বছর দীর্ঘায়িত করে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পরে আমাদের বাবাদের লাশকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিবারগুলোর প্রতি কি নৃশংসতা হয়েছে এদেশের মানুষ জানে। এই হত্যাকাণ্ড নিয়ে এই 16 বছর কেউই কথা বলতে পারেনি। যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা আজ এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন যে এদেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। আর আমি সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন, কে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। আর এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এদেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দাস্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। এই নিন্দাস্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে কাদেরকে, তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। আর আপনারা জানেন যে আমাদের এই হত্যাকাণ্ডের পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়েও ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন। তো উনি হসপিটালে আছেন। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই। আর আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের 2-1 জন যারা এই হত্যাকাণ্ডকে, এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত 1 বছর এই কমিশন থাকাকালীন সময়ে। তো আমরা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব
আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের মাদেরকে নিয়ে আপনারা খারাপ কথা বলবেন না। আপনারা দেখেছেন যে কাদের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বড়ইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে। তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায় যায়। বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্যর বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। আমি একটা কথা বলতে চাই, এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো ইয়ে নাই। যদি এই মীর জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে। 2009 সালের পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল, একসময় 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা কি নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। শুধু অফিসারদের তো শেষ করে নাই, পরিবারের মানহানি করতে করতে শেষ করে দিয়েছে। এই মুন্নিসা থেকে এটা প্রথম শুরু হয়। আমি একটা কথা ছোট করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের 57 পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখেন আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। there will be no ifs or buts। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরব বা বিজয় হব। রিপোর্টে যাদের নাম এসেছে আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিংস শুরু করে দেওয়া উচিত এবং 16 বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের পক্ষে।